হ্যালো বন্ধুরা, শ্রাবণ মাস চলে এসেছে। শ্রাবণ মাস মানেই বাবা ভোলানাথের মাস। তো এই পবিত্র মাসে প্রতি সোমবার ভক্তরা বাবার ভোলানাথের মাথায় জল ও দুধ ঢালতে যায় বিভিন্ন শিব মন্দিরে। তো আজ আমি আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুর শহরের বুকে কয়েকটি প্রাচীন ও ঐতিহাসিক শিব মন্দির দেখাবো, যেগুলির মধ্যে অনেকেই অজানা রয়েছে। যদি শ্রাবণ মাসে বাবার দর্শন ও জল অভিষেক করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব। তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে কিছুটা আলাদা। তো শ্রাবণ মাস চলেই এসেছে, তোমরা তো জানোই শ্রাবণ মাস মানেই ভোলানাথের মাস। তো আমি এখন যাচ্ছি বিসর্জন ঘাটের কাছে। তো বিসর্জন ঘাট থেকে তোমরা অনেকে শিবের মাথায় জল নিয়ে যেতে পারো এখান থেকে, আর দুর্গাপুর ব্যারেজ থেকে, এই দুটো জায়গার থেকে জল তুলে তুমি বাবার মাথায় জল ঢালতে পারো। তো অনেক ভিড় হয়েছে, টুকটাক রয়েছে লোক বিসর্জন ঘাটে। দেখো, তো আমি এখন যাচ্ছি সূর্য মন্দির বিসর্জন ঘাটের কাছে। তো সূর্য মন্দিরটা দেখাচ্ছি আপনাদেরকে, অনেকজনই রয়েছে এখানে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সূর্যদেবের মূর্তিটা। জয় বাবা সূর্যদেব। তো আমাদের কিছু ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এখানে। তো এখান থেকে ভিউটা কত সুন্দর দেখতে পাচ্ছ, দুর্গাপুর ব্যারেজও দেখা যাচ্ছে এখান থেকে, সামনে বেশি দূর না। তো অনেকেই এসেছে বিকেল টাইমে সন্ধ্যা আরতি দেখার জন্য। যেমন বানারসে সন্ধ্যা আরতি হয়, তেমনও দুর্গাপুরেও এমনই আমাদের একটা ছোট্ট সন্ধ্যা আরতি হয় এখানেও। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন সেই মন্দিরে, প্রাচীন ও ঐতিহাসিক মন্দির। চলো যাও যা যাক। যেমন ব্রিজ থেকে কিছুটা দূরেই সাইডে পড়ে যাবে কেদারনাথ মন্দির, আর এই দিকে চলে যাচ্ছে একটা হিডেন মন্দির। চলো তোমাদেরকে দেখাচ্ছি। সামনে একটা বোর্ড ছিল, কিছু লেখা ছিল না। কাকু কেউ আছো? কাকু, তো মন্দিরে ঢুকবো আমরা, কিছু অপরাধ করিনি। আমরা শুধু মন্দিরটা প্রবেশ করবো, দেখবার চলে আসবো। যদি কাকু থাকতো তাহলে আমরা গেট খুলতো, তো নাই বলে মন্দির আমরা এসেছি যখন দর্শন করবো। চল। ये तालाब देख सकते हो, पूरा पानी में भरा हुआ। चलो माँ का मूर्ति। जय माँ काली। इधर आजा। चल इधर क्या देखते हैं? इधर बहुत अच्छा लग रहा है। ये सोने का आ गया हम लोग। ये हिडन प्लेस बहुत ही सुंदर है, देख सकते हो, पूरा जाली लगा है। তো এই মন্দিরটা কেমন লাগলো, আশেপাশের পরিবেশ এবং এই মন্দিরে কে কে। আমাদেরকে ডাকছে। তো চলো তোমাদেরকে আর একটা মন্দির নিয়ে যাব। তো দুর্গাপুরের ফেমাস মন্দির কেদারনাথ মন্দির। চলো। তো কেদারনাথ মন্দিরে কে কে এসেছো এবং কে কে এই সোমবারে জল ঢালবে অবশ্যই কমেন্ট করবে।
তো এখন যেতে চলেছি আমি রাড়েশ্বর শিব মন্দির। এটা বহুত প্রাচীন ও ঐতিহাসিক মন্দির, বহুত পুরনো মন্দির এটা। এইখানে সরকার থেকে বোর্ডও লাগানো আছে কত পুরো। एक तरफ भ्रम एक तरफ कर्म बीच खड़ा मैं अपना धर्म कर रहा हूँ जो दिख বহু বছর ধরে এখানে ভক্তরা গাজন ও শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালে। এইটি হচ্ছে বহু প্রাচীন মন্দির। এখানে যে মনের কামনা করে তারই সব মনোকামনা পূরণ হয়। তো এটা হচ্ছে বাবার মাথায় জল ঢালে ও দুধ ঢাললে এদিকে বার হয়। তো চলো নেক্সট মন্দিরে যাচ্ছি এখন, চলো দেখতেই পাবে। তো দু সাইডে জঙ্গল দেখতে পাচ্ছ, চলো আস্তে আস্তে যাই। তো তোমরা সবাই ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এই মন্দিরটি হচ্ছে জঙ্গলের মাঝে ও নিরিবিলি পরিবেশের মাঝে, এবং গ্রামের মানুষ হাঁটতে হাঁটতে যায় এই মন্দিরের পাশে। এই মন্দির দেখে আমার মন শান্তি হয়ে গেল। বাবা ভোলানাথের এই মন্দিরে বিভিন্ন ভক্তরা বহুদিন ধরে পুজো ও মাথায় জল ঢালে শ্রাবণ মাসে। এই মন্দিরের গঠন একদম ঐতিহাসিক গঠন। তার পাশে রয়েছে ছোট্ট কালী মন্দির। তো এই মন্দিরটা আমার দেখে খুবই শান্তি লাগলো। তো এই মন্দিরে আসবার জন্য দেউল পার্ক আসবে ফার্স্ট। দেউল পার্কের পাশেই আছে মন্দির। তো এএসআই এর দ্বারা এই বোর্ডগুলি সরকার থেকে দিয়েছে। তো যে কোনো পরিবেশে যাবেন, নোংরা আবর্জনা করবে না। এবং এইখানে দেখতে পাচ্ছ এই ইটগুলি কত ছোট। আমাদের মহাদেব দেখো, আর নন্দী মহারাজ। মন্দিরটি বহুত পুরনো। চলো ঘন্টা বাজিয়ে। তো মন্দিরটি আপনাদের দেখে কেমন লাগলো, এবং যদি না জানা ছিল এই মন্দির তো অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিও যদি কেউ দেখো। মন্দির উঁচু অনেক, প্রায় 20 ফুট থেকে 30 ফুটের উঁচু হতে পারে, তাও ঠিক বলতে পারছি না। মন্দিরের ওপরে একটা সুন্দর ছোট ছোট মূর্তি রয়েছে ডিজাইন। মন্দিরের উপরে কটা গাছ হয়ে গেছিল। তো এই মন্দিরটি দেখে কেমন লাগলো, এবং এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ও আমি তোমাদেরকে আরও নেক্সট ভিডিও ভালো ভালো দিতে পারি। চলো টাটা, বাই বাই।